আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। বাংলাদেশ দল টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে। আমরা জানতে চাইব তার কাছে দলের উন্নতি এবং সব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমির খান, আমরা কথা বলবো তার সঙ্গে। ফুটবলারদেরকে এক নজর দেখার জন্য যেটা আমরা দেশের বাইরে দেখে থাকি, আজকে আমরা তেমন একটা জিনিস দেখলাম যে দলের ম্যানেজার এবং গর্বিত একজন সদস্য হিসেবে আপনার কাছে কেমন লেগেছে? ইভেনচুয়ালি সর্বপ্রথমে গতকালকে আমরা ফার্স্ট ট্রেনিং করি এবং যেটা বলে যে আমাদের যে পিছনের যে সময়কার কথা, যে আমরা যখন খেলেছিলাম বা আমাদের আগে যারা ছিল, যে একটা অ্যাটমসফিয়ার, যেই ফুটবলের যে আমাদের কালচারটা ছিল, সেই কালচারটা গতকালকে আমরা উপলব্ধি করেছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে যখন আবার মাঠে গেলাম, তো বিশেষ করে আপনারা জানেন যখন হামজা ইনক্লুশন আমাদের এখানে, যে হামজা যখন মাঠে ঢুকছে, তখন সে আমার ওই ছোটোবেলার স্মৃতি, যখন আমি মোহামেডান আবাহনীর খেলা দেখার যে একটা হতো, আমরা যখন বাইরে থেকে দাঁড়ায় থাকতাম যে আমাদের সিনিয়র যারা ছিল তাদেরকে দেখার জন্য, সেই সিনিয়র লিজেন্ডারি যে প্লেয়াররা ছিল তাদেরকে দেখার জন্য, তো সেই ফিলিংটা আমি অনুভব করছিলাম এবং নিজেকে খুব ভালো লাগছিল যে আমি এই টিমের সাথে আছি। একটা সময় আমি ছোটোকালে তখন মনে করেছি যে ছোটোকালে তো আমি এরকম দর্শক হয়ে আসতাম, তারপরে খেলে গেছি, তখন আমরা পেয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই লাস্ট কয়টা বছর আমি দেখিনি যে এরকমভাবে দর্শকদের উপস্থিতি। তো সেদিক থেকে আমি মনে করি যে এইটাকে আমরা যদি ধরে রাখতে পারি, আমাদের একটা ভালো রেজাল্ট, এবং সর্বোপরি আমাদের যারা দর্শক, যারা ফ্যান, তারা যদি মাঠে বসে খেলা দেখতে পারে, সেক্ষেত্রে আমি মনে করব যে আমরা এই ফুটবল জোটটাকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো। দর্শকদের কিন্তু একটা অভিযোগ আছে এবং আক্ষেপের জায়গা আছে, তারা আজকে হামজার অনুশীলন মাঠে বসে দেখতে পারেনি, তো ক্লোজ ডোর অনুশীলন ছিল। আসলে এইটার পেছনে কোচ কি কারণে, মানে ক্লোজ ডোর অনুশীলনের পেছনে বাফুফের কোনো উদ্দেশ্য ছিল বা কোচের ইচ্ছেতেই ক্লোজ ডোর অনুশীলন, মানে এর পেছনে যদি ব্যাখ্যা জানতে চাই। আসলে মানে যে মডার্ন ফুটবলে বা যেই টেকনিকটা এখানে হয়, আমরা তো আসলে ওইগুলি ব্যাপারে আমরা অভ্যস্ত না। এখন এই ক্লোজ ডোর থাকে, কোচের কিছু মানে তাদের মাথা হলো, তারা যে প্ল্যান প্রোগ্রাম করে সেটি অনুযায়ী ক্লোজ ডোর করে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের কিন্তু ঢাকা স্টেডিয়ামে সেই রকম কিন্তু আসলে সেই ফ্যাসিলিটিগুলো নাই, এটা বলতে গেলে ওপেনই দেখা যায়। এবং আজকে আমি দেখেছি যে আমাদের ফ্যানরা, যেটা বিগত সময় এবং বাইরের দেশের ম্যাচগুলো দেখা যায় যে প্র্যাকটিস সেশনেও কিন্তু মানে দর্শকরা বাইরের থেকেও কিন্তু চলে এসে মাঠের ভিতর ঢুকে পড়েছে। আজকেও এসেছিল এবং এসে কিন্তু হামজাকে ধরে ফেলেছে, এসে ধরে তাকে জড়িয়ে ধরে ছবি তুলেছে, তারপরে চলে গেছে। তো ওভারঅল আমি বলবো যে এই জিনিসগুলো ভালো, আবার একদিক দিয়ে সিকিউরিটি সেন্সে আবার কিন্তু এটা আবার খুব মানে উদ্বেগজনক। তো আমি মনে করি যে অবশ্যই খেলার মধ্যে যেন এই খেলা চলাকালীন সময় এগুলো ঘটনা না ঘটে এবং এটার পর্যাপ্ত সিকিউরিটি আমরা পাবো। আর যেটা হলো যে এই ক্লোজ ডোরে আমরা অভ্যস্ত না, কিন্তু আজকে এই যে আসছে, আজকে হামজা আসছে, কালকে সমিত সোম আসবে, পরশু আরও প্লেয়ার আসবে, ফামিদুল আছে, আমাদের তপু, জামাল, তারেক, মানে সবাই সবার দিক দিয়ে যখন একটা ভালো রেজাল্ট আমাদেরকে দিবে, তখন কিন্তু আসলে এইটা আমাদের এই দর্শকরা কিন্তু আরও খুশি হবে এবং আরও ক্লোজ হবে এগুলো ব্যাপারে। তখন দেখা যাবে যে একটা অন্যরকম একটা বুম শুরু হবে। ভাইয়া, দুদিন অনুশীলন হয়েছে, তো এই 2 দিনে কোচ কোন বিষয়গুলোর উপরে, যেহেতু সিঙ্গাপুরের সামনে ম্যাচ, তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচ আছে, ফিফা টায়ার 1 ম্যাচ, তো 2 দিনের অনুশীলনে কোন বিষয়গুলোতে উন্নতিতে জোর দেওয়া হয়েছে? ওভারঅল কোচ যেটা করেছে, যে আমরা যেটা আজকে মনে করেছিলাম যে হয়তো হামজা এত লং জার্নি করে এসে সে মাঠে যাবে কি না, তার অবস্থানটা কি, কিন্তু সে আসার পরে কিন্তু সে ফার্স্টেতেই বলেছে যে আমি মাঠে যাব, মাঠে ট্রেনিংয়ে করব। তো স্বভাবতই কোচের যে প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানিং থেকে কোচ একটু নিজেকে সাজিয়েছে, হামজাকে নিয়ে কিভাবে কাজ করা যায় সেটাও করেছে। তো সর্বোপরি যেটা জিনিসটা হলো যে আপনারা মানে প্র্যাকটিসটা দেখতে পারেন না, প্র্যাকটিসটা যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারতেন যে আজকের প্র্যাকটিসের যে উদ্যমতা, যে স্পিড, সেই স্পিডে মনে হচ্ছে আমরা খেলা দেখতেছি। হ্যাঁ, যে খেলা একটা হয়তো কম্পিটিশন কোনো খেলা হচ্ছে, মানে ম্যাচ আবহে কি প্র্যাকটিস হয়েছে, মানে ম্যাচের মতন প্র্যাকটিস হয়েছে, কিছু ফরমেশনে নিয়ে কর্নার কিক, ফ্রি কিক যেগুলি হয় আর কি, সেটা করেছে, কিন্তু মনে হচ্ছিল যে সবাই একটা উজ্জীবিত দল।
হামজাকে পাওয়ার পর সতীর্থদের মাঝে এবং হামজা এবং ফাহমিদুল আজকে একসঙ্গে, তো দুজনের মধ্যে আপনি মানে বন্ডেজটা কেমন ছিল বা কেমন দেখেছেন? আসলে বন্ডিং যদি বলেন তাহলে কিন্তু ওভারঅল আপনাদের সবাইকে নিয়ে বন্ডিং প্লাস হলো সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ায় যেরকম আমাদের ভাইবটা আছে সব কিছু মিলিয়ে মনে করেন সত্য মিথ্যা সব কিছু অনেকে কথা বলছে, সব কিছু হচ্ছে, সব কিছু দেখে আমাদের যে জিনিসটা হলো যখন হামজা আসছে, একটা যে কিছুদিন আগে যে হামজা এসে খেলে গেছে, এই যে এক একজনের সাথে যে রিলেশন, তুমি ওখানে কি হলো বা তোমার কি করেছো, তুমি হামজা তুমি প্রিমিয়ার চ্যাম্পিয়ন্স লিগে ওখান থেকে পারো নাই, প্রিমিয়ার উঠতে পারো নাই, তোমার ইংলিশ লিগ যে আমরা তোমাকে ফলো করেছি দেখেছি, তোমাকে আমরা চেয়েছিলাম যে উপরে যাবা, এই যে সবার সাথে যে একটা বন্ডিং, এই বন্ডিংয়ের এটা কিন্তু মানে শুধু খালি প্লেয়ারদের মধ্যে না, এটা কিন্তু সর্বোপরি আপনাদের সবাইকে নিয়ে কিন্তু আমি মনে করি এখানে সবারই একটা ভালো কাজ করছে। এবং এই যে একটা ভাইব, এই যে এটার জন্যই আমার যতটুকু আমি এই স্পিড মনে করছি, এটার জন্য আমাদের একটা ভালো রেজাল্ট দরকার। ভালো রেজাল্ট বলতে যে আমাদের জিততেই হবে, এটা কোনো জেতার বিকল্প আমি দেখছি না, এবং সেটা নিয়েই কাজ করছে কোচ, এবং সেটা থেকে আমি মনে করি যে সবাই যখন আসবে কি চিত্রটা হবে স্টেডিয়ামের আসলে সেটা এখন দেখার ব্যাপার। এমনি দলের মাঝে কোনো ইনজুরি বা সব কিছু সবাই তো মোটামুটি ফিট আছে? সবাই আল্লাহ দিলে এখন মানে ইনশাল্লাহ সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এমনি কারো কোনো সমস্যা নাই, একমাত্র এখন সমিতের জন্য অপেক্ষা করছি, সমিত আসলে হয়তো টিমটাকে আরও গোছানো দেখতে পাবো। টিকিট নিয়ে যে এই যে এইরকম একটা কারাকারি অবস্থা, এটা কি হামজা জানে? হ্যাঁ, হামজাকে বলছিলাম যে দেখো টিকিটের তো এরকম ক্রাইসিস, দেখো দর্শকরা বাইরে আছে এরকম। আজকে শুনলাম যে বিএফএফ ভবনও অনেক সাপোর্টাররা গিয়েছে। আসলে সর্বোপরি যারা পাচ্ছে না টিকিট, এটা দুঃখজনক, কিন্তু সর্বোপরি কিন্তু জিনিসটা যেটা হচ্ছে সেটা কিন্তু একটা খুশির ব্যাপার যে দর্শকরা টিকিট কিনেছে। তারপরেও আমি বলবো যে খেলার মাঠে দর্শকরা যেভাবে হোক অ্যাট এনি কস্ট তারা কিন্তু টিকিট জোগাড় করে যারা দেখার তারা দেখবে। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। তিনি আমাদের স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশ দল যেভাবে অনুশীলন করছে, ইনশাল্লাহ আশা করা যায় যে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিতবে এবং সমর্থকদের যে প্রত্যাশা সেটা তারা পূরণ করবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।